আজকে শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতীর কথা পাঠ করব। ১২৮৬ বঙ্গাব্দের ঝুলন পূর্ণিমা রাত ১:৩০টার সময় কুতুবপুরের ব্রাহ্মণবাড়িতে মহাপুরুষ স্বামী নিগমানন্দের আবির্ভাব হয়। ভুবনমোহন চট্টোপাধ্যায় সহধর্মিণী মানিক সুন্দরী দেবী ছিলেন ভক্তিপরায়ণা এবং অতিথিবৎসল। বিয়ের ৭-৮ বছরের মধ্যেও কোনো পুত্রকন্যার জন্ম না হওয়াতে তিনি সর্বদাই ব্রত পালন করতেন এবং গরিব দুঃখী অনাথদের সেবা করতেন। শেষ অবধি তার সাধনালব্ধ ফলে সর্বাঙ্গ সুন্দর ওই পুত্র সন্তানকে লাভ করলেন। নবজাত শিশুর আগমনে কুতুবপুর আনন্দময় হয়ে উঠল। ছোট শিশুর মুখপদ্ম দর্শন করে সকলেই উৎফুল্ল হলো, আর তার নাম দেওয়া হলো নলিনীকান্ত। নলিনীকান্তের শিক্ষাজীবন শেষ হলে তার বিয়ের সংস্কার শেষ হলো। ১৩০৪ বঙ্গাব্দে হালিশহরের নিষ্ঠাবান ব্রাহ্মণ বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের রূপবতী কন্যা সুধাংশুবালার সঙ্গে বিয়ে হলো তার। কিছুদিন পর দিনাজপুর ডিস্ট্রিক্ট বোর্ডের ওভারসিয়ারের চাকরি গ্রহণ করলেন নলিনীকান্ত। তারপর রানী রাসমণির এস্টেটে সুপারভাইজারের হলেন। তার কর্মক্ষেত্র হলো নারায়ণপুর কাছারি। নববিবাহিতা স্ত্রীকে এনে শুরু করলেন দাম্পত্য জীবন। কিন্তু তারপরে যে ঘটনা তার জীবনে ঘটল, সেটাই তার জীবনকে নিয়ে গেল এক নতুন দিকে। তার শ্বশুরবাড়ি ছিল উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে। নলিনীকান্ত সুধাংশুবালাকে খুবই ভালোবাসতেন। তাদের দাম্পত্য জীবন ছিল সুখকর, কিন্তু কয়েক মাস হলো বিবাহ করেছেন। তারপর চাকরির জায়গায় তিনি রয়েছেন। একদিন নলিনীকান্ত অফিসের টেবিলে কাজের ব্যস্ততার মধ্যে দেখলেন তার স্ত্রীর ছায়ামূর্তি টেবিলের সামনে। তিনি মুহূর্ত মধ্যে হতভম্ব হয়ে যান। এ কী করে সম্ভব? মনে মনে প্রশ্ন করলেন। অফিসে জানিয়ে তিনি সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ি ফিরে দেখেন তার স্ত্রীর মৃত্যু হয়েছে। নলিনীকান্ত শিউরে উঠলেন। পূর্বের ঘটনায় স্ত্রীর শেষকৃত্য করার পর তার মনে ভয়ঙ্কর প্রশ্ন নাড়া দিতে থাকে। বাড়িতে স্ত্রী বিয়োগ হলো, অথচ তার ছায়ামূর্তি তার অফিসের টেবিলে দেখলেন। এটা কি করে সম্ভব? তবে তার আত্মা এখন কোথায় আছে? তাকে জানতেই হবে। চাকুরি ছেড়ে তিনি বেরিয়ে পড়লেন স্ত্রীর সন্ধানে। সেই সত্য অনুসন্ধানে ভারতভূমির বিভিন্ন প্রান্ত তীর্থ দর্শন করে তিনি পৌঁছালেন কাশীধামে। তার এই অনিসন্ধস্যু মন তাকে নিয়ে এলো নাস্তিক ভাব থেকে পরম আস্তিকের পথে। কাশীধামে পবিত্র গঙ্গায় স্নান সেরে উনি বিল্বপত্র চয়ন করলেন কাশী বিশ্বেশ্বরের মস্তকে নিবেদনের উদ্দেশ্যে। হঠাৎ একটি বিল্বপত্রে দেখলেন একটি বীজ মন্ত্র। কিন্তু কী সেই মন্ত্র, কী এর ব্যাখ্যা, কিছুই বুঝে উঠতে পারলেন না। কাশীধামের বহু পণ্ডিতদের জিজ্ঞাসাবাদ করেও জানতে পারলেন না। মনে বড় দুঃখ নিয়ে রাত্রে শুয়ে নলিনীকান্ত স্বপ্নাদিষ্ট হলেন। বৎস, তুমি এই মন্ত্রের ব্যাখ্যা পাবে চণ্ডীপুর মহাশ্মশানে বামাখ্যাপার কাছে। নলিনীকান্ত চণ্ডীপুর মহাশ্মশানে কোথায় কিছুই জানেন না। অনুসন্ধান করে উনি বাড়ি ফিরেছেন। হাওড়া স্টেশনে নেমে বাড়ি ফেরার পথে হঠাৎ এক বৃদ্ধ নলিনীকান্তকে জিজ্ঞাসা করছেন, এই বাবাজি, তুমি যে আশা নিয়ে ঘুরে বেড়াচ্ছ সব পাবে, চলো আমার সঙ্গে। বলে নলিনীকান্তকে নিয়ে গেলেন হাওড়ার শিবপুর গ্রামে। সেখানে এক অতি বৃদ্ধ সাধু থাকেন, তার নাম পূর্ণানন্দ চট্টোপাধ্যায়। লোকে তাকে পূর্ণখ্যাপা বলে জানে। সেই সাধুর কাছে নলিনীকান্ত যাওয়া মাত্র যে বৃদ্ধটি পথ দেখিয়ে নলিনীকে নিয়ে গিয়েছিলেন তিনি উধাও। খোঁজ করেও নলিনী আর তাকে দেখতে পেলেন না। সাধু বাবা অতি বৃদ্ধ। নলিনীকান্তকে দেখা মাত্র সাধু বাবা বললেন, তুই চল, যা রামপুরহাট স্টেশনের অগ্নিকোণে চণ্ডীপুর মহাশ্মশানে। সেখানে বামাখ্যাপা আছেন, তিনি তোর মন্ত্রের সব ব্যাখ্যা দেবেন। নলিনীকান্ত আবেগ বিহ্বল হয়ে পড়লেন। সাধু বাবার কাছ থেকে সঠিক স্থানটির সন্ধান পেলেন।
মনে মনে প্রশ্ন করছেন, আমি তো কিছুই সাধু বাবাকে বলিনি, তবে উনি কি করে জানলেন ওই সব কথা? নলিনীকান্ত গভীর ভারতীয় আধ্যাত্মিক রসে ডুবে গেলেন। ট্রেন ধরে এলেন রামপুরহাট। সেখানে গিয়ে কিছু খেয়ে অগ্নিকোণ বরাবর হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে বহু জিজ্ঞাসা করতে করতে অনেক জল খাল পেরিয়ে এলেন চণ্ডীপুর মহাশ্মশানে। দেখলেন একটি বড় মন্দির, সামনে বিশ্রামখানা, তার সামনে বাঁধানো পুকুর ঘাট। পুকুরে ভালো করে হাত মুখ ধুয়ে মন্দিরে দেবী মূর্তি দর্শন করে চললেন মহাশ্মশানের দিকে। ঢুকেই দেখেন একটি কুটির। সেখানে যাওয়া মাত্র ক্ষেপা নলিনীকে বলছেন, আয় শালা আয়, তোর জন্যই তো বসে আছি, তুই তো মায়ের বধূ বীজ পেয়েছিস রে শালা। নলিনীকান্ত কুটিরে বসে পড়লেন। মনে মনে বুঝলেন ইনি সেই বামা ক্ষেপা। নলিনীকান্ত ভক্তিভরে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। নলিনী দুপুরবেলা পৌঁছে ক্ষেপার কুটিরে। মায়ের ভোগ খেয়ে নলিনীকান্ত বিশ্রাম করছেন। একবার উদ্গ্রীব হয়ে ক্ষেপা বাবাকে প্রশ্ন করতেই, হবে রে শালা হবে, এখন তো দিন, রাত আসুক বলে নলিনীকে শান্ত করলেন। ক্রমে রাত্রি নামল। ঘুটঘুটে অন্ধকার। শকুন, শৃগাল এবং বহু জীবজন্তুর শব্দ নলিনী শুনছেন। হঠাৎ ক্ষেপা নলিনীকে বললেন, চল বা। আর নলিনী যাচ্ছেন মহাশ্মশানের ভেতরে। শিমুলতলায় গিয়ে নলিনীকে ক্ষেপা বাবা আসনে বসালেন। নলিনীকে ক্ষেপা বাবা কারণ মদ দিয়ে আচমন করলেন, কিন্তু শিক্ষিত নলিনী কারণ নিতে চাইছেন না। শেষে ক্ষেপা বাবা নলিনীকে নিজের কপল পাত্র, যে পাত্রে ক্ষেপা বাবা মদ্যপান করতেন, সেই পাত্র দিয়ে দ্বারকা নদীতে স্নান করে আসতে বললেন। নলিনীকান্তকে বললেন চান করার পর নদীর জলে পাত্র ভরে নিয়ে আসতে। নলিনীকান্ত দ্বারকা নদীতে চান করে পাত্র জলে ভর্তি করে নিয়ে এলেন। তারপর ক্ষেপা বাবা আবার নলিনীকে আসনে বসালেন, আর যে পাত্রে নলিনী জল নিয়ে এসেছেন সেই জল নিয়ে আচমন করাচ্ছেন। নলিনীকান্ত দেখলেন সেই কপল পাত্রের জল জল নয়, কারণ বাড়ি। কি দিয়ে গন্ডুস করছিস রে শালা? কারণ বাড়ি বাবাজি বলতেই শালা বলে ক্ষেপা বাবা চিমটে বাড়ি জুড়লেন। শালা বউ দেখবে তোকে, তো দ্বারকার জল আনতে বলেছিলাম রে শালা, কারণ এ নিয়ে এলি কেনে? নলিনীকান্ত পায়ে লুটিয়ে পড়লেন, বাবাজি অন্যায় করেছি, ক্ষমা করুন। আসলে ক্ষেপা বাবার কথা অমান্য করে নলিনীকান্ত যখন কারণ নিতে আচমন করেননি, তখন ক্ষেপা নলিনীকান্তের উপর রেগে যান। ক্ষেপার ইচ্ছায় দ্বারকার জল তখন কারণবাড়ি হয়ে গেছে। নলিনীকান্ত স্নান সেরে কারণবাড়ি এবং কপলপাত্রে যে জল নিয়ে এসেছেন তাও কারণবাড়ি। ক্ষেপা বাবা একবার নলিনীকান্তকে আসনে বসিয়ে এক মনে মায়ের চরণে নিমগ্ন হয়ে থাকতে বললেন। ভোরবেলা নলিনীকান্তের সামনে তারামা দর্শন দিলেন, সেই কাশীধামের বীজমন্ত্র সাধনের বলে। তারামা দর্শন দিলেন সুধাংশুবালার রূপে। ক্ষেপা বাবা তখন নলিনীকান্তকে বলছেন, দেখ শালা, তোর বউয়ের রূপে আমার তারামা দেখ। নলিনী ক্ষেপাকে বললেন, হ্যাঁ বাবাজি সব দেখলাম। ক্ষেপা তখন বললেন, ছুবি না শালা। হ্যাঁ বাবাজি, স্পর্শ করব না। তবে বাবাজি আমার মনের একটা ইচ্ছা আছে। আমার ইচ্ছা, আমি যখনই কিছু বিপদে পড়ব তখন তুই মা আমার বউয়ের রূপে এসে আমাকে বিপদ থেকে উদ্ধার করবি। মা বললেন, তাই হবে বাবা। নলিনীকান্ত বামাক্ষেপার সান্নিধ্যে এক রাত্রে তার স্ত্রীর রূপে মায়ের দর্শন লাভ করেছিলেন। বামাক্ষেপা ছিলেন তার তান্ত্রিক গুরু এবং আধ্যাত্মিক সাধনার প্রথম গুরু। নলিনীকান্তই পরে শ্রী নিগমানন্দ সরস্বতী রূপে খ্যাতি লাভ করেছিলেন। সন্ন্যাস জীবনের আগে এবং পরবর্তীকালে তার চরম কঠোরতার মধ্যে দিয়ে কাটে। গুরু সচ্চিদানন্দ সরস্বতীর আশ্রমে পুষ্করে দিনগুলি তার কঠোরতম সাধনযজ্ঞে অংশ নিতে হয়। আশ্রম জীবন সম্পর্কে নলিনীকান্ত বলেছিলেন, তিনি সচ্চিদানন্দকে ভালোবেসেছিলেন, কিন্তু তার সেই পথে ছিল প্রচণ্ড কঠোর। সচ্চিদানন্দ সরস্বতী নলিনীকান্তের সহনশীলতায় মুগ্ধ হয়ে গেলেন। তিনি তাকে হিন্দু দর্শনশাস্ত্র পাঠের ব্যবস্থা করে দিলেন। 1309 বঙ্গাব্দের 11ই ভাদ্র সন্ন্যাসীর দীক্ষা গ্রহণ করলেন নলিনীকান্ত। তারপর শুভ দিনে গুরুর সঙ্গে চললেন তীর্থ পরিক্রমায়, বদরিকাশ্রম এবং পুষ্কর, তারপরে মুসৌরি এবং আবার পথ
পরিক্রমা শুরু করলেন। মানস সরোবর অভিমুখে যাত্রা করলেন নবীন সন্ন্যাসী নিগমানন্দ। মনে আছে গভীর উৎকণ্ঠা। সাধনার লীলাভূমি হিমালয়ের পথ পরিক্রমা শেষ করে মানস সরোবরে পৌঁছে গেলেন। অমৃতের আনন্দধারায় তার সমস্ত সত্তা প্লাবিত হয়ে উঠল। এবার পুষ্কর আশ্রমে, সেখানে কিছুদিন বিশ্রাম করে গুরুর নির্দেশে একাকী যাত্রা শুরু করলেন নিগমানন্দ। শ্রীক্ষেত্রে এবং দক্ষিণাপথের পথ তীর্থস্থান পরিভ্রমণ করে এলেন রামেশ্বর ধামে। সেখানে দেবতার নাম রামেশ্বর মহাদেব, বিশাল মন্দির। ওই মন্দির দেখে তার মন আপ্লুত হয়ে উঠল। যোগীগুরুর অনুসন্ধানে দেশ থেকে দেশান্তরে পরিভ্রমণ করলেন নিগমানন্দ। জামনগর, সাতবেল, শক্করের মধ্যে দিয়ে এগিয়ে এলেন করাচি, সেখান থেকে মরুতীর্থ, হিংলাজ। পথে তাকে নানা রকম ঘটনার সামনে দাঁড়াতে হয়েছিল। শিক্ষা দর্শন অভিলাষে চললেন আসামের পথে। পথের মধ্যে তার কঠিন আমাশয় রোগে আক্রান্ত হলেন। ব্রহ্মকুণ্ডের কাছে পার্বত্য জাতির এক বস্তিতে এসে আশ্রয় নিলেন। তাদের সেবা শুশ্রূষায় সুস্থ হয়ে উঠলেন। সেখানে ঈশ্বর নির্দিষ্ট যোগীগুরু সুমেরুদাস মহারাজের সঙ্গে দেখা হলো। তার কাছ থেকেই যোগের বিষয়ে নানা জ্ঞান লাভ করেছিলেন নিগমানন্দ। তারপর শেষ হলো এই পর্ব। সন্তুষ্ট চিত্তে মহাপুরুষ নিগমানন্দকে বললেন, যা, এবার লোকালয়ে গিয়ে যোগ সাধনায় রত হয়ে পড়। এই সাধনায় ঘি দুধ খেতে হয়, পুষ্টিকর আহার্য না হলে চলে না। এর জন্য প্রয়োজনে লোকালয় আর গৃহী ভক্তের সহায়তা। এবার স্বামী নিগমানন্দ চললেন এলাহাবাদের পথে। কুম্ভমেলা উপলক্ষে সেখানে সাধু সম্মেলন হবে। মেলাক্ষেত্রে পৌঁছে দীক্ষাগুরু সচ্চিদানন্দ মহারাজের দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। অনেক দিন বাদে গুরুকে পেয়ে তার চরণধূলি মাথায় নিলেন। শঙ্করাচার্যকে সশ্রদ্ধভাবে প্রণাম করলেন। প্রয়াগের মহাতীর্থে গুরু সচ্চিদানন্দের নির্দেশে দণ্ডি জলে নিক্ষেপ হলেন স্বামী নিগমানন্দ পরমহংস। গুরু সচ্চিদানন্দের পুষ্কর আশ্রমে মহন্তের পদে অভিষিক্ত করার ইচ্ছাও জানালেন, কিন্তু এই ইচ্ছা পূর্ণ করতে সম্মত হলেন না নিগমানন্দ পরমহংস। কুম্ভমেলা শেষ হলে কাশীধামের দিকে রওনা হলেন। ক্ষুধার্ত হয়ে একদিন বসে আছেন দশাশ্বমেধ ঘাটে। ভাবলেন, এটা তো অন্নপূর্ণার স্থান, এখানে কেউ অভুক্ত থাকে না। ধ্যানস্থ হলেন যোগীবর। দা এসে এক চুপড়ি খাবার নিয়ে বললেন, বাবা, খাবারটি রাখো, আমি এখনই স্নান সেরে আসছি। যখন ধ্যানভঙ্গ হলো তখন রাত 8টা বেজে গেছে। বৃদ্ধা কোথায়? খাবারের টুকরি তো ঠিকই রয়েছে। আর দ্বিধা না করে খাবারগুলো খেয়ে গঙ্গার জল পান করলেন। রাতে মা অন্নপূর্ণা স্বপ্নে দর্শন দিয়ে বললেন, কেমন বাবা, এবার বিশ্বাস হলো তো? বৈদান্তিক সন্ন্যাসীর শিষ্য নিগমানন্দ। এখনও তার সাধনা শেষ হয়নি। ভাবলেন, হিমালয়ের নিভৃতে অবস্থানকারিণী সন্ন্যাসিনী গৌরীমাতার কথা। তখন ছুটলেন উত্তরাখণ্ডের অভিমুখে। হিমালয় থেকে এলেন আসামে। সচ্চিদানন্দকে সঙ্গে নিয়ে কামাখ্যা দর্শন করলেন। স্থাপন করলেন শান্তি আশ্রম। পরবর্তীকালে এই আশ্রম আসাম বঙ্গীয় সারস্বত মঠে রূপান্তরিত হলো। গ্রন্থ রচনা এবং আর্যদর্পণ মাসিক পত্রিকা প্রকাশের মাধ্যমে জনসাধারণের মধ্যে আধ্যাত্মিক ভাবধারা পরিবেশন করতে থাকলেন। তিনি সর্বমতের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করছিলেন। শক্তিবাদ, ব্রহ্মবাদ, পরমতত্ত্ববাদ, ভক্তবাদ, দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের মধ্যে কোনো অমিল নাই, এটাই ছিল তার দর্শনের মূল কথা। আসাম থেকে বাংলাদেশ এসে পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করতে থাকেন। তারপর কলকাতায়, হালিশহর ও পুরীতে সারস্বত মঠ প্রতিষ্ঠা করলেন। শুধু আসাম, বাংলা, উড়িষ্যাতেই নয়, পশ্চিম ও দক্ষিণ ভারতের বহু অঞ্চলে তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি প্রাপ্ত হতে লাগল। মহাসাধক স্বামী নিগমানন্দ এইভাবে পৃথিবীর মাটিতে লীলা শেষ করে 1342 বঙ্গাব্দের এক শুভ দিনে মহাসমাধিতে নিমগ্ন হলেন। যোগীবরের দেহ হালিশহরের গঙ্গা তীরে সারস্বত মঠে সমাধিস্থ করা হলো। আজও রয়েছে সেই সমাধি মন্দির। ভক্তবৃন্দ ফুল নিবেদন করে অন্তরে শ্রদ্ধা নিবেদন করেন। জয় গুরু। যদি ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। নমস্কার। জয় গুরু।